গুড মর্নিং সকলকে। এখন বাজে 9:25। ওই সকালবেলা করছি এই কারণে, বিকেলে ভীষণ গরম, রান্নাঘরে প্রচণ্ড গরম, ওই জন্য সকালবেলা করে নিচ্ছি। করে এগুলো সুন্দরভাবে কৌটোর মধ্যে সুন্দর করে রেখে দেওয়া যায়। বিকেলে চায়ের সঙ্গে বা এমনি বসে গল্প করার সময় ফ্রেঞ্চ ফ্রাই তো সকলে খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ওই জন্য দেখো একটা বড় আলু, এই আলুটা অনেক বড়, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। ওই জন্য একটা আলু নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটাকে সুন্দর করে কাটবো, কেটে তারপরে তৈরি করব। খুব চট করে হয়, বেশি সময় লাগে না, ওই ভাপ দিয়ে ভাজতে যতটুকু সময় লাগে। চলো এইটাকে করে নিই। আর তোমরা কেমন আছো বলো? গরমে কেমন আছো বলো? প্রচণ্ড গরম, ওই জন্য সকালবেলা করে নিচ্ছি, করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া যায়। আমিও তাই করব। চলো শুরু করি। সকালবেলা এসেছি, সকালবেলা একটু গরমটা কম থাকে, ঠিক আছে। আলুটা তো ধুয়ে নিয়ে এসছি, এখানে জল নিয়ে এসছি। দেখো এই থালার মধ্যে জল আছে, তোমরা দেখতে পাবে না, আমি ওপর দিয়ে যখন দেখাবো, ঠিক আছে। আলুটাকে ছাড়িয়ে সুন্দর করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। এই আলুটাকে আমি রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য, রেখেছিলাম। আলুটা অনেক বড়, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য না এইরকম আলু ভালো হয়। সুন্দরভাবে পরিষ্কার করে ছিলে তারপরে কেটে জলে দিয়ে দিতে হবে। তোমরা কে খেতে ভালোবাসো বলো? ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সকলে খেতে ভালোবাসে, ছোটো থেকে বড় সকলেই ভালোবাসে। ছাড়িয়ে নিলাম, একবার জলে ধুয়ে নেওয়া। এবারে কাটবো। দেখো সুন্দর করে কেটে নিয়েছি, ছুরি দিয়ে আওয়াজ হচ্ছিল ওই জন্য বটিতে কেটে নিয়ে এলাম। এইভাবে সুন্দর করে এই যে এইভাবে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে কিন্তু ধোয়া, অনেকবার ধুয়ে জলটাকে ফেলে দিতে হয়। এটা জলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে এখানে একটা মশলা রেডি করে নেব, তাড়াতাড়ি হয়। যে যেমন মানে একটু ঝাল ঝাল খেতে চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দেবে, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবে, একটু চিলি ফ্লেক্স দেবে, তাহলে জিনিসটা খেতে ভালো হয়। প্লেনও করা যায়, অল্প। একটু চটপটা হবে, ওই জন্য চাট মশলা দিচ্ছি, দারুণ সুন্দর খেতে হয়। জানো তোমরা সকলে জানো, এখানে বিট নুন দিচ্ছি। বিট নুনটা ওপর থেকে দেবো, ঠিক আছে। আর কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ারটা পরে দিচ্ছি। এখানে ডেকচিতে জল চাপিয়েছি, যে যতটা করবে সেই পরিমাণে জলটা নিয়ে নেবে। ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ডেকচিতে জল চাপিয়েছি গ্যাসে, এখানে দেবো একটু নুন দেবো। আলুর মধ্যে নুনটা না ঢুকলে ভালো লাগবে না।
একটু নুন দিলাম, আর এখানে আছে আলু। এই যে আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমি, ঠিক আছে। জলটা যখন ফুটবে তখন দেব, জলটা আমি ঢাকা দেবো আগে, ঢাকা দিয়ে টকবগিয়ে ফুটবে তখন দেব। দেখো জলটা গরম হতে দিয়ে গেছিলাম, ফুটছে, এইভাবে দেবো আলুগুলো। আলুগুলো যাতে না ভেঙে যায় সেই জন্য জলটা আগে ফুটিয়ে নিই আমি। এই ফ্রেঞ্চ ফ্রাই তো বড় থেকে ছোট সকলে পছন্দ করে, সকলের প্রিয়, যেন বানাচ্ছি। এই আলু একজন দিয়েছিল, আমি অনেক দিন রেখেছিলাম তৈরি করব বলে। আজকে রবিবার আছে, সকলে বসে গল্প করা যাবে, খাওয়া যাবে। তোমরাও করে খেয়ে নিও, ঠিক আছে, তোমরাও করো, খুব চটপট হয়। চল ঢাকিয়ে দিই, ভাত দিতে হবে। আলুটা হয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এই যে কাঁটা চামচ দিয়ে এইভাবে করলেই সেদ্ধ হয়ে যায়। এটা চন্দ্রমুখী আলু আছে, কিন্তু হয়ে গেছে। সামান্য ওপর থেকে সামান্য 1 চিমটি হলুদ দিয়েছি যাতে রঙটা আসে, ঠিক আছে। এবারে নামিয়ে নিই, না হলে ইয়ে হয়ে যাবে, গলে যাবে বেশি। চলো নামাই, এবারে নামাবো, বন্ধ করেছি। এই ঝাড়িতে নামিয়ে নেব, বেশিক্ষণ রাখলে ভেঙে নষ্ট হয়ে যাবে। এই দেখো ভেঙে যাচ্ছে, দেখেছো। জল থেকে তুলে নিয়েছি, জল থেকে তুলে এখানে রেখেছি। একটু জলটা আরও ভালো করে ঝরে যাবে, তারপর আমি টিস্যু দিয়ে মুছে নেব, নাহলে জল থাকলে হবে না, ঠিক আছে। চলো টিস্যু দিয়ে মুছি। এখানে টিস্যু পেপার দেওয়া আছে, এখানে গড়িয়ে নেব। গড়িয়ে এইভাবে আস্তে করে ছড়িয়ে দিতে হবে, নাহলে সেদ্ধ হয়েছে তো ভেঙে যাবে। একটু হাওয়া লাগাবো, আর উপর থেকে একটা টিস্যু দিয়ে এভাবে চাপা দিয়ে দেবো, তাহলে কী হবে, জলটা টেনে নেবে। বেশি জোরে চাপা যাবে না, জলটা যাতে টেনে যায়। নিচে টিস্যু আছে, ওপরে টিস্যু দিয়ে এইভাবে জলটা শুকনো করে নেব। এখানে টিস্যু দিয়ে চেপে জলটা শুকিয়ে নিয়েছি আমি। নিচে টিস্যু দেবে, ওপরে টিস্যু দেবে, তাহলে শুকনো হয়ে যাবে, ঠিক আছে। এইবার এখানে দেবো, এইখানটা কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা নিচে দেবো, এইভাবে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম। আর এইখানে যে মশলাটা রেখেছি ওটাকে মিশিয়ে নেব। অল্প এখানে একটু ছড়িয়ে দেব। এইবারে এই আলুগুলোকে সব দিয়ে দেবো এখানে। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে দেবো, দিলে কী হবে বলো তো, তাহলে হাওয়া লেগে যাবে আর ভাঙবে না। যেহেতু জ্যোতি আলু, হকার যাচ্ছে।
বাড়ির সামনে দিয়ে যাচ্ছে 35 টাকা। দেখো এইভাবে দিয়ে দিয়েছি, নিচেও আছে ওপরেও দিয়ে দিলাম, ভেঙেছে সেটাও দিয়ে দিলাম। এইবার ওপর থেকে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দেবো, তাহলে কী হবে বলো তো, কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে চতুর্দিকে। হয়ে গেছে। এইবারে এই যে মশলাটা আছে ওই মশলাটা দেবো আবার। একটু চটপটা হবে, খেতে খুব সুন্দর লাগবে। পুরোটাই দিয়ে দিলাম। এবারে এইটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। নিচে দিয়েছি ওপরে দিয়েছি তো সুন্দরভাবে হয়ে যাবে মাখানো। এইভাবে একটা একটা করে আমি উল্টে পাল্টে দেবো, তাহলে চতুর্দিকে হয়ে যাবে। এই কর্নফ্লাওয়ারটা যত সুন্দর মাখানো হবে তত সুন্দর মুচমুচে লাগবে খেতে। টেস্ট তো হবেই, মুচমুচে লাগবে। বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। চলো এগুলোকে আমি সব মাখিয়ে নিই, তারপর আবার আসবো, ঠিক আছে? এইভাবে দেখো মাখিয়ে নেব প্রত্যেকটাতে, এইভাবে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা মুচমুচে হবে, খেতে সুন্দর হবে। ওই জন্য নিচে আর ওপরে দুইভাবে দিয়েছি। এইভাবে প্রত্যেকটাতে মাখিয়ে উল্টে উল্টে নেব, দেখতে পাচ্ছ? উল্টে পাল্টে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে, কর্নফ্লাওয়ার আর মশলা। সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, ঠিক আছে? মশলা আর কর্নফ্লাওয়ার ওদিকে তেল চাপিয়েছি, ধীরে ধীরে দেবো। তেলটা ভালোভাবে গরম হতে হবে, তাহলে সুন্দরভাবে মুচমুচে হবে। চলো ওখানে কড়াইয়ের কাছে যাই। তেলটা গরম হয়ে গেছে। এইবারে এই যে এখানে নিয়ে এসেছি, এই দেখো এইখান থেকে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার মাখানো আছে, মশলা মাখানো আছে, দারুণ সুন্দর হবে। দোকানে যেমন হয় বাড়িতে ওই রকমই হবে। এইভাবে দিয়ে দেবো। গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি, ঠিক আছে? এইভাবে হালকাভাবে নাড়া দিতে হবে। বিট নুনটা আছে, এবারে নুন দিয়ে আমি হালকা সেদ্ধ করেছি, আর 1 চিমটি হলুদ দিয়েছি আলুর রঙটা আসবে বলে। তোমরা নাও দিতে পারো, কিন্তু আলুর রঙটা আনার জন্য 1 চিমটি হলুদ দিয়েছি। আলু সেদ্ধ করা জলে রয়ে বসে ধীরে সুস্থে সুন্দরভাবে হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যায়। এইভাবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কী হবে, ভাঙবে না। মাঝে মাঝে এইভাবে নাড়া দিলে ওপর নিচ সুন্দরভাবে হয়ে যাবে। কৌটোর মধ্যে সুন্দর রেখে দিলে কী বলতো, খাওয়া যায়, মুচমুচে থাকে, কর্নফ্লাওয়ার থাকে তো, মুচমুচে থাকে বেশ সুন্দর হয়ে গেছে। একটাও ভাঙবে না কিন্তু, হয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটাও ভাঙবে না। আলুটা সেদ্ধ করার সময় সুন্দরভাবে করতে হবে, তাহলে ভাঙবে না।
এইভাবে তুলব, তুলে তারপর আবার দেব। এক রাউন্ড তুলে নিয়েছি, আবার এক রাউন্ড দিয়েছি। তোমরা যদি এইভাবে সাদা সাদা না খেতে চাও তাহলে হলুদটা আর একটু বেশি দেবে, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিমটি দিয়ে দেবে, তাহলে রঙটা লাল লাল আসবে। ঠিক আছে, সেদ্ধর সময় দিতে হবে, আলু সেদ্ধর সময় দিতে হবে। এইভাবে তেলটাকে করতে হবে আর হালকা হাতে নাড়াতে হবে, নাহলে ভেঙে যাবে। এখানে হয়ে গেছে, কিছুটা তুলেছি আর এখানে কিছুটা হচ্ছে, করে নিই। হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, দিতে পারো, কিন্তু লাগে না। এক চিমটি হলুদ দিলেই সুন্দর হয়ে যায়। দেখো কি সুন্দর। সবগুলো ভেজে তুলে রেখেছিলাম, 3 রাউন্ডে হয়েছে। লাস্টে যখন তুলব তখন একসঙ্গে সবগুলো দিয়ে এইভাবে একবার উল্টে পাল্টে লাস্ট একসঙ্গে সমস্ত কিছু দিয়ে ভেজে নেব। তাহলে আওয়াজ পাচ্ছ, মুচমুচ মুচমুচ করছে, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। চলো তুলে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো সবগুলো ভেজে নিয়ে এসেছি, দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর খেতে। রেস্টুরেন্টে গেলে কিছু খাওয়ার আগে ভাজাভুজি, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য আমরা খুব খুশি হই, তো বাড়িতেও সুন্দর হয়। দেখো এরকম বড় লম্বা আলু নিতে হবে, তাহলে জিনিসটা বেশি সুন্দর লাগে খেতে, জানো তো। গরম আছে, গরম আছে, একে হাওয়া গরম, মানে গরমের গরম, তার মধ্যে আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের গরম। জিনিসটা খেতে ভালো লাগে, তাই জন্য করলাম। বিকেলবেলা প্রচণ্ড গরম লাগে, ঠিক আছে, এখন করলাম, করে রেখে দেবো। দারুণ সুন্দর খেতে, দারুণ। তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা চন্দ্রমুখী আলু কিন্তু, ঠিক আছে, চন্দ্রমুখী আলু, সঙ্গে থাকবে একটু সস থাকবে, কেমন মজা। একটু সস দিয়ে দেবে, আর দোকানে না গিয়ে বাড়িতে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, খাওয়া যায়। যদি তোমাদের কি হয়, মনে হয় করবে, তাহলে করে নিও। গরম আছে কিন্তু টুকটাক তো এটা ওটা খেতে ইচ্ছে করে, তাই জন্য বাড়িতে করে নিলে অসুবিধে কিচ্ছু হবে না। এইটা এই ডোবাবে, কী করবে, মুখে তুলবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও। এইরকম বড় চন্দ্রমুখী আলু দিলে কি বলতো, আলুটা বেশি ভাপ দিতে হয় না, আর মানে সুন্দর, ভেতরটা খুব সুন্দর খেতে হয়। আমি একটু এক চিমটি হলুদ দিয়েছি যাতে কালারটা আসে। যদি তোমাদের মনে হয়, ওই যে বলছি না, যদি তোমাদের মনে হয় এক চিমটি হলুদ দেবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই এক চিমটি, তাহলে আলু সেদ্ধর সময় রঙটা চলে আসবে, ভাজলে আরও সুন্দর কালারটা আসবে। যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও, করে খেও। আর এই সমস্ত জিনিস সকলেই খেতে ভালোবাসে, বড় থেকে ছোট সকলেই ভালোবাসে। গরমে টুকটাক চলছে। এই তেলটা লাগে কর্নফ্লাওয়ারে ওইভাবে মশলাটা মাখিয়ে প্রথমে ছড়িয়ে দেবে, তার উপরে আলুগুলো দিয়ে আবার উপরে কর্নফ্লাওয়ার দেবে, আর যখন ভাজবে তার আগে এক একটা করে এরকম মানে পাল্টে পাল্টে দেবে, উল্টে পাল্টে, তাহলে চতুর্দিকে কর্নফ্লাওয়ারটা লাগবে, চাট মশলা আর সমস্ত কিছু থাকে, দারুণ টেস্ট আসে। চলো তাহলে করবে, খাবে। আজকে ছোটোখাটো দিলাম, ছোটোখাটো রেসিপি দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর করে খেও। ফ্রেঞ্চ সকলে ভালোবাসে। চলো আজকের মতন টাটা, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে সকলে, ঠিক আছে। আর কি করবে, শেয়ার করবে, নিজেরা করে খাবে, সাবস্ক্রাইব করো। টাটা।